একটানা অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ, হাঁসফাঁস করছে প্রাণীকুল, কাঠফাটা রোদে পড়ছে ফসলের মাঠ। এমন তাপদাহ থেকে মুক্তি ও রহমতের বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালিতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় একযোগে উপজেলার ৮টি স্থানে বিশেষ নামাজ আদায় করা হয়। উপজেলা সদরের কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হয় প্রধান জামাত। এই নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তার কাছে এক পশলা বৃষ্টির জন্য প্রার্থনা করে অঝরে কেঁদেছেন মুসল্লিরা। এ যেন উপায়ন্তহীন মানুষের সর্বশেষ প্রচেষ্টা। একটু বৃষ্টির আশায় অঝরে কেঁদেছেন আল্লাহ তাআলার দরবারে। মোনাজাতে মহান রাব্বুল আলামিনের কাছে রহমতের বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাপমাত্রা থেকে মুক্তির জন্য এভাবে কেঁদে ফরিয়াদ করেন মুসল্লিরা। এ সময় অতীতের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইমামের সঙ্গে অঝরে কেঁদেছিলেন মুসল্লিরা। এ নামাজ ও দোমানাজাত পরিচালনা করেন রাঙ্গাবালী থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য উপজেলার ছোট বাইজদা ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়, গদিঘাট ইবতেদায়ী মাদ্রাসা, মোল্লার বাজার জামে মসজিদ, খালগোড়া জামে মসজিদ, নেতাবাজার ও কাসিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকুর যে আজকে আমরা সলাতুল ইস্তিসকা পানির জন্য প্রার্থনা, এই সলাতটা আমরা আদায় করলাম। দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পশু পাখি খাবারের জন্য হাহাকার করছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কৃত গুনাহসমূহের জন্য মাপ চেয়ে, আজকে রহমতের বাড়ি চেয়ে, রহমতের বৃষ্টি চেয়ে আমরা আল্লাহ তাআলার কাছে সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করলাম। এটা মূলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলও ছিল। যখন এরকম প্রচণ্ড খরা হতো, তখন রাসূল কারীম সাল্লাম তার সাহাবা একরামদেরকে নিয়ে খোলা মাঠে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লামের নামাজ কবুল করে বাড়ি বর্ষণ করতেন। আমরা হাদিসটা বিশ্বাস করি। আজকে আমরা রাঙ্গাবালী ইউনিয়নের বাহেরচর গ্রাম, কাজিরহাওলা, গন্ডাদুলা, আমলিবাড়িয়া এবং ছোট বাইজদা ইউনিয়নের ফুলখালী আর সতলাখালী ইউনিয়নের পক্ষ থেকে এই মানুষগুলো আমরা একত্রিত হয়ে আজকে আমরা ঈদগাহ ময়দানে এই সালাতটা আদায় করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সালাতটা কবুল করে আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে, এই হলো আমাদের কামনা। আলহামদুলিল্লাহ, আজকে বাহেরচরে সালাতুল ইস্তিসকার নামাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মাঠ ঘাট চৌচির হয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজকের আমরা এই ইস্তিসকার নামাজ সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমাদের এই কামনা যেন আল্লাহ যেন আমাদের এই গজব উঠিয়ে আমাদের উপর রহমত বর্ষণ করেন, রহমতের বাড়ি ধারা যেন বর্ষিত হয়, এই কামনায় আমাদের আজকের এই ইস্তিসকার নামাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে পটুয়াখালী রাঙ্গাবালী, বিশেষভাবে রাঙ্গাবালী উপজেলায় বৃষ্টি না হওয়ায় মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে, পশু পাখির খাবার বন্ধ প্রায়, এবং কি মানুষগুলো অতিষ্ঠ হয়েছে। আমরা উপলব্ধি করেছি যে আমাদের পাপের কারণেই হয়তোবা আল্লাহ তাআলা এই গজব প্রেরণ করেছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও এভাবে যখন অনাবৃষ্টি হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে নামাজ আদায় করতেন। আমরা সেই হাদিসের উপর বিশ্বাস করে আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি বাহেরচর কেরামতি ঈদগাহ ময়দানে, এবং এখানে আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করেছি মাফ চাওয়ার জন্য, যে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের গুনাহের জন্য এই গজব তুমি দিও না, এবং আমাদের গুনাহগুলো মোচন করে দিয়ে আবার এই পৃথিবীতে তথা আমাদের এই ভূখণ্ডে তুমি বৃষ্টি দিয়ে সাবলীল করে দাও, যাতে করে আমরা আমাদের জীবনটা আবার সেই স্বাভাবিকভাবে করতে পারি।